আমরা বুকমার্কিং সম্পর্কে বিস্তারিত জেনেছি, প্র্যাকটিক্যালি কিভাবে বুকমার্ক করতে হয় সেটিও দেখেছি। এবার আমি freelancer.com সাইটে একটি বুকমার্কিং, সোশ্যাল বুকমার্কিং এর কাজ, সেটি প্র্যাকটিক্যালি আমি বিড করব এবং বিড করাটা, এই বিডিংটি যেন সাকসেসফুল হয় সেটির জন্য আমি ট্রাই করব, এবং যদি কাজটি পাই তাহলে কিভাবে বুকমার্ক করতে হয় সেটারও একটি গাইডলাইন আমি দিব। তো আসুন, প্রথমে আমি এসইও সেকশনে ঢুকেছি। দেখুন এই কাজটিতে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, ক্লায়েন্টের রেটিং বেশ ভালো এবং সে কানাডার। সো আমি প্রজেক্টটিতে অনায়াসে বিড করতে পারি। লক্ষ্য করুন যে তার রিকোয়ারমেন্টগুলো: 500 সাবমিশন টু দ্য টপ র্যাঙ্ক সোশ্যাল বুকমার্কিং সাইট, পেজ র্যাঙ্ক মাস্ট বি PR 4 or higher, will only pay bookmark visible in public, each new account only post 5 to 10 URLs, প্রতিটা অ্যাকাউন্টের জন্য 5 থেকে 10টি বুকমার্ক করা যাবে। No submission should be from the same user in any site, must come from different aged accounts, and all bookmarks should be come from different IPs। আসলে সে চাচ্ছে যে বিভিন্ন আইপি থেকে কাজটি করার জন্য, যেহেতু অনেক বুকমার্ক এবং সে একটি আইপি থেকে বা একটা পিসি থেকে সে চাচ্ছে না। তো এটি আপনারা বিভিন্ন এরিয়া থেকে, বিভিন্ন আইপি থেকে করে নিতে পারবেন। এবং নো অটো সাবমিশন সফটওয়্যার, ম্যানুয়াল ওয়ার্ক, ম্যানুয়ালি করতে হবে কোনো সফটওয়্যারের সাহায্যে। অনেক অনেক সফটওয়্যার পাওয়া যায় যেগুলোর সাহায্যে এক ক্লিকই অনেকগুলো বুকমার্ক করা সম্ভব হয়, 100 200 এরকম হয় অনেক সময়, কিন্তু সেগুলো ইফেক্টিভ হয় না। এই কারণেই ম্যানুয়ালি চাচ্ছে যে প্রতিটা সাইটেই ইন্ডিভিজুয়াল বুকমার্ক করা। তো এই হচ্ছে তার রিকোয়ারমেন্ট। এখন আরও কিছু বিষয় এখানে উল্লেখ করেছে। You will need to create and modify, change title, tags, description related to my keyword। অর্থাৎ বুকমার্কিং এর সময় যে ট্যাগগুলো আছে সেগুলা তার যে কিওয়ার্ড থাকবে সেই ভিত্তিতে দিয়ে দেওয়া। এগুলো আপনারা আমি প্র্যাকটিক্যালি বুকমার্কিং অধ্যায়ে বিস্তারিত দেখিয়েছি কিভাবে ট্যাগ দিতে হয়, কিওয়ার্ড বেস। তো সেভাবে হয়তো ক্লায়েন্ট কাজ দিলে আপনি সেভাবে করতে পারবেন। রিপোর্টিং সে বলছে এক্সেল শিট উইথ ইউজার নেম, পাসওয়ার্ড, ইউআরএল, বুকমার্ক পেজ, ডোমেইন, পিআর, ফিনিশ দ্য জব। কাজ করার শেষে প্রতিটা বুকমার্ক সাইটের ইউজার নেম, পাসওয়ার্ড ইত্যাদি দিয়ে দিতে হবে। তার ডোমেইন, পিআর সব ইনফরমেশনগুলো এক্সেল শিটে দিয়ে দিতে হবে। 100% এসক্রো, পুরো টাকাটাই সে পেমেন্ট করবে আগেই। ফুল পেমেন্ট উইল বি মেড অন কমপ্লিশন অফ দ্য প্রজেক্ট রেসপেক্টিভ স্ট্যান্ডার্ড। তো আসুন, এখন আমরা কতটুকু প্রিপেয়ার্ড কাজের জন্য সেটি একটু বিট করার আগে কিছু ডিসকাশন আমরা করে নিই এবং কিছু গাইডলাইন আমি আপনাদের দিচ্ছি এ ব্যাপারে। তো অ্যাকচুয়ালি বুকমার্কিংয়ের কাজগুলো করার জন্য আপনি হুট করে কিন্তু একটা কাজ পেলেন আর হুট করে 500 বা 1000 100টি সাইটে সাইন আপ করে নেবেন। তো এভাবে করলে কিন্তু বিষয়টা ডিফিকাল্ট। কিন্তু প্রফেশনালি কাজ করতে হলে মনে রাখতে হবে যে আগে থেকেই আমাদের, যেহেতু সোশ্যাল বুকমার্কিংয়ের কাজ অ্যাভেলেবেল অনলাইনে, সো আমি যদি প্রফেশনালি করতে চাই, আমি ফ্রিল্যান্সিং করি বা ব্লগিং করি, আমি আমার কাজের প্রয়োজনে আমি আগেই বিভিন্ন বুকমার্কিং যে সাইট রয়েছে ভালো পেজ র্যাঙ্কের, তো সে সমস্ত সাইটে আমি অ্যাকাউন্ট করেই রাখি। এক তো হলো যে আমার পার্সোনাল অ্যাকাউন্ট করা, আমার নিজস্ব ব্লগ সাইট থাকলে সেটার জন্য। আরেক হলো যে আমি বিভিন্ন আহ, জায়গায় থেকে আমি বিভিন্ন ইমেইল অ্যাকাউন্টের মাধ্যমে আমি ভিন্ন ভিন্ন নামে ভিন্ন ভিন্ন এই যে আমি বুকমার্কের জন্য অ্যাকাউন্ট করে ফেলি বিভিন্ন সাইটে। তো অলরেডি আমার অ্যাকাউন্ট থাকলো এবং সেটার একটা লিস্ট আমি করে রাখি। দেন আমি ধরে নিলাম যে এই 100টি সাইটে আমার আগেই অ্যাকাউন্ট করা আছে, এবং এই সাইটের একটা লিস্ট, বিশাল লিস্ট, মেগা লিস্ট আমি তৈরি করে রাখি পেজ র্যাঙ্ক, ভালো পেজ র্যাঙ্ক অনুযায়ী। যেমন আমি এখানে একটি লিস্ট আমি দিয়েছি, দেখুন 100 বুকমার্কিং সাইট। এই লিস্টে আমি এই বিট করার সময় অ্যাটাচ করব। তো এটি তৈরি করা আছে অলরেডি এবং পিআর সহ
আমি পিআর সহ বলতে আমি পিআর সহ দেইনি এখানে, কিন্তু আমি এখানে একটু আপনাদের বোঝার সুবিধার জন্য পিআর দিয়ে দিয়েছি, যেন এটি দিলে ক্লায়েন্টের একটু বোঝার সুবিধা হয় যে এই সাইটগুলো ভালো পিআর সমৃদ্ধ। এই একটি বিষয়। ২ নম্বর বিষয় হলো যে আমি বিট করার সময় অ্যাটাচমেন্টে আমি ট্রাই করব যে আমার প্রিভিয়াস কোনো কাজের স্যাম্পল যদি দেখানো সম্ভব হয়, তাহলে আমি চেষ্টা করব সেই ধরনের প্রিভিয়াস স্যাম্পল দেখানোর জন্য। তো আমি দেখুন, লক্ষ্য করুন আমি অলরেডি এখানে বুকমার্কিংয়ের এই কাজের জন্য বিট যেহেতু করব, সেজন্য আমি আমি dig.com সাইটে আমার সাবমিট করা পোস্ট করা যে বুকমার্কগুলো আছে, অলরেডি আমি লগ ইন করা অবস্থা আছি, এই পোস্টগুলো বুকমার্কিং করা। কারণ আমি চাচ্ছি যে এই পোস্টগুলো যে সাকসেসফুলি বুকমার্ক হয়েছে এবং এটি ডু ফলো লিঙ্ক শো করছে, সো ক্লায়েন্ট যদি আমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিই এই ডিগের, তো তাহলে কিন্তু আলটিমেটলি সে আমার এই পোস্টগুলো বুকমার্ক করা অবস্থায় দেখতে পাবে এবং আমার এই কাজে আমার দক্ষতা সে অনুধাবন করতে পারবে। এই কারণে আমি যেটি করব যে আমি এক তো হলো যে পুরো বুকমার্কিং বিট করার সময় পুরো একটা লিস্ট দিয়ে দিব যতটুকু সম্ভব ভালো পিআর সাইটের, তাহলে সে বুঝতে পারবে যে আমি অলরেডি আগে থেকেই প্রিপেয়ার্ড এসব কাজের জন্য। ২ নম্বর হচ্ছে যে আমি যদি আমার এক্সিস্টিং এই স্যাম্পলটা দিয়ে দিই যে আমি বুকমার্ক করেছি এবং সেটি সাকসেসফুলি বুকমার্ক হয়েছে, তাহলে কিন্তু বায়ার বুঝতে পারবে যে এই ব্যাপারে আমার এক্সপিরিয়েন্স স্কিল আছে। তো বিট করার সময়, যে কোনো কাজে বিট করার সময় আমাদের এই বিষয়টি মনে রাখা দরকার। তো আসুন এবার আমরা বিট করি, বিড অন দিস প্রজেক্ট। বিট করার ক্ষেত্রে আমি এখানে $70 দিয়েছি, 7 দিন দিয়েছি, মাইলস্টোন দরকার নেই। এখানে আমি মেসেজটা দেখুন যে হ্যালো গ্রিটিংস, আমি একটা শুভেচ্ছা দিলাম, প্লিজ সি পিএমবি ফর ডিটেলস অ্যান্ড ভেরিফাই মাই প্রিভিয়াস সাকসেসফুল বুকমার্কিং। লক্ষ্য করুন যে তাকে আমি আহ্বান জানাচ্ছি যে প্রাইভেট মেসেজে, যে সে যেন ভেরিফাই করতে পারে আমার প্রিভিয়াস সাকসেসফুল বুকমার্কিং, আমি যে সাকসেসফুলি বুকমার্কিং করেছি সেটি দেখানোর জন্য তাকে আহ্বান জানাচ্ছি। আপনি লক্ষ্য করবেন যে অন্যান্য কমেন্টসের থেকে কিন্তু এই কমেন্টসটি একটু ডিফারেন্ট। তো এভাবে কমেন্টস করার ক্ষেত্রেও কিছুটা ভূমিকা রাখা দরকার। অ্যান্ড প্লেস বিড, সাকসেসফুলি বিড হয়েছে। এবার আমি ফিরে যাচ্ছি প্রজেক্টে, আমার পার্সোনাল পিএমবি অ্যাটাচ করার জন্য। তো এখানে এসে আমি প্রজেক্ট ক্লারিফিকেশন বোর্ড এখানে ক্লিক করছি এবং প্রজেক্ট ক্লারিফিকেশন বোর্ডে আমি এক লাইনে ছোট একটি দেয়ার ইউ ক্যান সি মাই প্রিভিয়াস বুকমার্কিং, লগ ইন মাই অ্যাকাউন্ট, এবং আমি দেখুন dig.com বুকমার্কিং সাইট, সেখানে ডিগ এবং ডিগের ইউজার নেম পাসওয়ার্ড আমি এখানে দিয়ে দিলাম, তাকে সেজন্য দেখতে পারে। এমনকি আমি ভিন্ন একটি নামে অ্যাকাউন্টে করে আমি সেই নাম সেই ইউজার নেম পাসওয়ার্ডে দেখাতে পারি। শুধু স্যাম্পল দেখানোর জন্য আমি একটা অ্যাকাউন্ট করে নিতে পারি এইসব সাইটে। একইভাবে আরেকটি delicious.com সেই সাইটেও আমি আরেক ইউজার নেম পাসওয়ার্ড দিলাম। আমি এরকম 4-5টি দিয়ে দিতে পারি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে, ক্লায়েন্ট যেন ঢুকে দেখে আমার বুকমার্কিং যে করেছি সেই প্রিভিয়াস কাজটি। দেন আমার যে টোটাল লিস্ট বুকমার্কিং সাইটের পিআর সহ, এই পুরা লিস্টটা আমি 100 বুকমার্কিং সাইটের এই লিস্টটি সাবমিট করে দিচ্ছি ব্রাউজ বাটনে ক্লিক করার মাধ্যমে। বুকমার্কিং সাইট ওপেন, তো অ্যাটাচ করে পোস্ট করে দিচ্ছি। ডান, অলরেডি আমি পোস্ট করেছি। এখন আমার কাজ হলো যে ক্লায়েন্ট যদি আমাকে কাজ দেয়, এবং কাজ দেওয়ার পূর্বে এমন হতে পারে সে আমার সাথে চ্যাট করতে পারে, তো আমাকে নিয়মিত মেইল চেক করতে হবে প্রতিনিয়তই যে কখন ক্লায়েন্ট আমাকে নক করে, এবং ক্লায়েন্টের আইডি দেওয়ার সাথে সাথে আমি তার সাথে চ্যাট করে আমি কনফার্ম করব যে অ্যাকচুয়ালি তার রিকোয়ারমেন্ট, এরপর আমার তার কতদিনের মধ্যে তার কাজটি দিতে হবে, পেমেন্টস, আরও ডিটেলস আমি তার সাথে কনফার্ম হয়ে কনসাল্ট করে এরপর আমি কাজ শুরু করতে পারি। দেন আপনি যদি কাজ পেয়ে যান ফাইনালি, তা আপনার জন্য তো চমৎকার একটি টুল রয়েছে মজিলা ফায়ারফক্স, এর আগে আলোচনা করেছি যে অ্যাড দিস ফাইল। দেখুন এখানে তো আপনি টপ লেভেলের যে বুকমার্কিং সাইট সেখানে খুব দ্রুত করতে পারবেন। এছাড়া আপনি যেখানে যেখানে এই
প্রজেক্টটি নাই, সেখানে গিয়ে আপনি দ্রুত করতে পারবেন।